নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি সজনে ফুল ভাজার একটা রেসিপি নিয়ে। এই সময় বসন্তকাল, ঋতু বদলের সময়, তো এই সময় আমাদের শরীরে নানা রকম রোগ জীবাণু বাসা বাঁধতে থাকে। তো এই রোগ জীবাণু থেকেই আমাদের ফাইটার হিসেবে কাজ করে এই রকম সজনে ফুল। এই সজনে ফুলের প্রচুর উপকারিতা আছে, প্রচুর গুণ আছে। তো সেটাই করেছিলাম আলু বেগুন দিয়ে ভাজা। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে সজনে ফুল বেশ কিছুটা নিয়েছি, প্রায় 100 গ্রাম মতো। এটাকে আমি নুন আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। সজনে ফুল তো এমনি একটু পোকামাকড় কিছু যদি থাকে, তাহলে এই নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কি হবে, এই পোকামাকড়গুলো মরে যাবে বা চলে যাবে। এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর নিয়েছি একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছি একটু আলু, একটু বেগুন, একটু একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। এটা দিয়েই করবো এই সজনে ফুল ভাজা। তো প্রথমে কড়াইতে একটু তেল দেব, যে কোনো তেল, সর্ষের তেলও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। দিয়ে আমি 2 রকম জিরে ফোড়ন দিয়েছি, একটু কালো জিরে, একটু নর্মাল জিরে, আর দিয়েছি একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আগে আলুটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি ফোড়নটা যদি ভালো করে ভাজা যায়, দেখবেন সেই রান্নার স্বাদ খুব ভালো আসে। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে তারপরে এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু বেগুন সিদ্ধ হতে টাইম লাগে না, আর সজনে ফুল খুব বেশি ভাজার দরকার পড়ে না। তো আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এখানে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটা আবারও ঢাকা দিয়ে দেবো। এই সময় দেখবেন শরীরে আমাদের এই বসন্তকালে নানা রকম রোগ সঞ্চার হয়। তো এই সময় শরীরে প্রোটিন আর ভিটামিনের প্রচুর যোগান দরকার হয়। তো এই প্রোটিন আর ভিটামিনের যোগান পেতেই আমাদের শরীরকে বলিষ্ঠ করতে এই রকম নানা রকম খাবার খাওয়ার দরকার। তো এই সজনে ফুল এমন একটা ফুল যাতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন সমস্ত কিছু পাওয়া যায়। তো প্রথমে এবার আমি আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন এখানে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে বেগুনটা একটু নাড়াচাড়া করার পর তারপরে যে ফুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ জলে, সেই ফুলটা ভালো করে আরেকবার ধুয়ে নেব পরিষ্কার জলে। ধুয়ে তারপরে এই ফুলটা এখানে দিয়ে দেব। তো এই সজনে ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B1, B2, B3 এবং ভিটামিন সি আছে। অর্থাৎ ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, শরীরে প্রোটিনের যোগান দেয় এই ফুল। তো এই ফুল খাওয়া খুবই উপকারী আমাদের জন্য। আর এই ঋতু বদলের সময় দেখবেন সর্দি, হাঁচি, কাশির সঙ্গে সঙ্গে বসন্ত নানা রকম রোগেরও উৎপাত হয়। তো সেই রোগের উৎপাত থেকে বাঁচার জন্য আপনাকে যদি এই ফুল আপনি খেতে পারেন, তাহলে কিন্তু প্রচুর উপকার পাওয়া যায় আমাদের শরীরে। তো সেই জন্য এই ফুলকে আমি খুব বেশি ভাজবো না, মোটামুটি অল্প অল্প ঢাকা দিয়ে দিয়ে আলু বেগুনটা নাড়াচাড়া করে ভেজেছি। আর এই বেগুনটা এই সবজিটায় খুব বেশি মশলারও দরকার পড়ে না। একটু নুন হলুদ দিয়েছি, দিয়ে ভেজেছি। আর যদি খুব বেশি আপনাদের তেতো বা তিতকুটে লাগে, তখন সামান্য একটু দু চার ফোঁটা চিনি দিয়ে দেবেন, দেখবেন সেই তিতকুটে ভাবটা চলে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে করে একটু ভেজে নেব, নিয়ে তারপর এটা নামাবো। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন।
থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। দেখুন আমার সজনে ফুল ভাজাটা হয়ে গেছে। কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এই ফুল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। এই সময়টা বিশেষ করে এই বসন্তকালটাই তো খুবই উপকার। তারপরে তো সজনে ফুল আর পাওয়া যায় না, তখন ডাঁটা হয়ে যায়। তো এখন যখন সজনে ফুল পাওয়া যাচ্ছে, তো আমাদের বাড়িতে এই সজনে ফুল প্রায় দিনই রান্না হয়। তো ভাবলাম আজকে এই ভাজার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগেও আমি অনেক রেসিপি শেয়ার করেছি, আজকে করলাম ভাজার রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখুন তো কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে। খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। দেখুন তো কত সুন্দর লাগছে। এই রকমভাবে একবার সজনে ফুল ট্রাই করে দেখবেন, বিনা তেল মশলায়, একদম অল্প তেল মশলায়, আর শুধু নুন হলুদ দিয়ে ভাজা। যদি আপনাদের তেতো মনে হয় তখন চিনি দেবেন, না হলে চিনি দেওয়ার দরকার নেই। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি, জাস্ট নুন হলুদ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ভেজেছি। এটা শুধু আলু দিয়েও ভাজা যায়, তো আমি ভাবলাম আজকে একটু বেগুন দিয়ে ভাজি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।